হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। একদমই তাই, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটা জিও পলিটিক্যাল ভিডিও নিয়ে, বাট এটা যদিও পাকিস্তান ইন্ডিয়া রিলেটেড নয়, কিন্তু হ্যাঁ অবশ্যই বিভিন্ন দেশ তো রয়েছে। তো যার টাইটেল হচ্ছে মুহুর্মুহুর গুলি ও বোমাবর্ষণ করে রোহিঙ্গাদের তাড়িয়ে দিচ্ছে আরাকান আর্মি। তো এই রোহিঙ্গা আরাকান এই নিয়ে তো সবসময় একটা কনফ্লিক্ট লেগেই থাকে এবং মানে অনেক বছর ধরে জিনিসটা চলছে। তো সেটাই আমরা দেখবো ভিডিওতে যে নতুন কি আপডেটস রয়েছে। এন্ড চ্যানেলের মধ্যে যমুনা টিভি। তো চলুন দেখে নিয়ে হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। বাংলাদেশে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে পালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। তারা বলছেন আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে, ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে দেখা মিলছে নতুন রোহিঙ্গাদের। বিজিবি সহ অন্য বাহিনী বলছে তৎপর আছে তারা। কক্সবাজার থেকে ফিরে মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আলামিন তালুকদার। রাখাইনের মংডু অঞ্চলের বুড়া শিকদারপাড়া গ্রামে 1 মে বিকেলের দৃশ্য। রোহিঙ্গাদের এলাকা ছাড়া করতে মুহুর্মুহু গুলি ছুটছে আরাকান আর্মির সদস্যরা। পালিয়ে আসা ভুক্তভোগীরা বলছেন ওই গ্রাম থেকে ওই দিন অন্তত 60 জনকে নির্যাতন করে গুলি বর্ষণ করে তাড়িয়ে দেওয়া হয়। কক্সবাজারের রুখিয়ার বালুখালীর 5 নম্বর ক্যাম্প। ওই গ্রামবাসীর মতো অনেক রোহিঙ্গা সম্প্রতি বাংলাদেশে এসে এই ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের একজন মোহাম্মদ আলী এপ্রিল মাসের শুরুতে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। জানান আরাকান আর্মি দখলে নেওয়ার পর কোথাও কোথাও আগের চেয়ে বেড়েছে রোহিঙ্গা নিধন। আগুন দ্বারা দিয়ে আর বার করে নালা দিই আর নালা দিয়ে আর তিন রাজ্য বাইরে থাকি মেয়ের রুডুম মাঝে বাইরে থাকি আর তারপর দিন আরাকান আর্মি আর সিন্ধি ফেরা গাঁও মাল নুরা দিই Yanda mata guli maras, শুধু যে তারা গুলি মারে রা মতো বুম মারে তো মানুষ তে ইয়া তে ইয়া তে এরে হেদুর মাঝে মানুষ অরানো গিয়ে অরানো এরে রাস্তা মাঝে দূর জারবতাতে নিড়ি ফেলাইয়ে। এই পরিবারের মতো আরো অনেকের সাথে দেখা হয় যারা সম্প্রতি অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে। তারা জানালেন আরো ভয়ঙ্কর তথ্য। রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, ব্যবহার করছে দাস দাসের মতো। কাউকে লাগাচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন নির্মাণ কাজে, পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। আরাকান আর্মি আর তত সময় ধরে ধরে নিজা গয়ে তাদের মেনাঞ্জরে বা রেপ করে বাদে জুলুম করে বেশি গুড়াগারা হচ্ছা হচ্ছা পয়না আছে তারা লজাইরে তারা কি করে হরের লজাইগো বলে হয় আর হন হবস সারা তারারে কি গাড়ি গুসার তারারে না ফাইল দিও দুম দুম বাজাইরে মারের বাদে তারা বুতের লজাইরে জরাদের। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিধি 2 বছর ধরে আর বাড়েনি, কিন্তু স্থানীয় তথ্য মতে 2023 সালের নভেম্বর থেকে বাংলাদেশে এসেছে 1,13,000 রোহিঙ্গা। সবচেয়ে বেশি আসে গত বছরের মে ও জুন মাসে। যারা আসছে তাদেরকে গাদাগাদি করে জায়গা দেয়া হচ্ছে আরেকজনের ঘরেই। রোহিঙ্গা নেতাদের ধারণা প্রতিদিন আসছে 500-এরও বেশি। Recently, in 2 or 3 days, the Arakan army clearly prohibited to use the Rohingya name, Rohingya ethnic names. Denying of identity, denying of ethnicity is the part of genocide. কাজ করাইতেছে, টাকা দিচ্ছে না, তারপর হইলো ওইখানে জায়গা সম্ভব এইদের বলতেছে এখন আমার জায়গা ওনাদের এখন বলতেছে। টেকনাফের পাহাড়ে দাঁড়িয়ে মিয়ানমারের সীমান্তে চোখ রাখলেই এখনো দেখা যায় যে রোহিঙ্গাদের কোনো না কোনো গ্রাম বা মহল্লা বা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সে ধোঁয়া আমরা এখন দেখতে পাচ্ছি। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরাকান আর্মি শুধু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে না, বাংলাদেশের সাথে এই যে কোটি কোটি টাকার চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালানে বড় ধরনের ভূমিকা রাখছে আরাকান আর্মি। বাংলাদেশে অনেক পণ্য চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে, কথাটা সঠিক, এবং সেটার এগেইনস্টে আমরা কাজ করছি। বর্তমানে মাদকের সিন্ডিকেট আবার একটু হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে, সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এখানে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্টেবিলিটি বিরাজ করছে। তো এই জায়গাটাতে যে প্রভাব সীমান্তের এপাশে পড়ার কথা, সেই জায়গাটায় কিন্তু আমরা বাংলাদেশ বর্ডারের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। রোহিঙ্গারা এভাবে আসতে থাকলে প্রত্যাবাসন দূরে থাক, তাদের থাকা খাওয়া কিভাবে হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার।
তো খুব একটা সেন্সিটিভ ইস্যু এবং খুব একটা সেন্সিটিভ পর্যায়েও রয়েছে, এবং এই যে রোহিঙ্গা যে সমস্যা এটা বহু বছর ধরে চলছে, এবং মানে দুটো দেশের মধ্যে খুবই টেনশন কাজ করে। এবং হচ্ছে আরাকান আর্মি বা এই রিলেটেড কিন্তু এর আগেও আমরা ভিডিও করেছি, এবং এখানে যেটা আমরা দেখতে পেলাম জানতে পেলাম সেটা তো ভীষণই একটা নিন্দনীয় ঘটনা, এবং মানে কি বলবো, মানে যেগুলো হওয়া উচিত না বা যেগুলো হয়তো এতদিন ধরে হয়নি বা সেগুলো আস্তে আস্তে শুরু হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু মানে ভীষণ একটা টেনশনের জিনিস এবং খুবই খারাপ জিনিস, এবং কোথাও গিয়ে এইগুলোর একটা প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়বে, বা হচ্ছে যদি এটা খুব বৃহত্তর অর্থে যায় তাহলে কিন্তু আরোই আর কি খারাপ প্রভাব সমস্ত দিকেই পড়তে পারে। একটা জিনিস আমার একটু কনফিউশন লাগে, বা এটা আমার কাছে তথ্যের অভাব বলতে পারেন, মানে একটা পর্যায় পর্যন্ত বাংলাদেশিরা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে, সেই পর্যন্ত মানা যায় যে মানবিক খাতিরে। বাট এরকম যদি দিনের পর দিন চলতে থাকে এটা তো বাংলাদেশের কাছেও একটা বার্ডেন বা বোঝা হয়ে দাঁড়াতে পারে, এবং বাংলাদেশের নিজস্ব আর কি অনেক সমস্যা রয়েছে, মানে অভ্যন্তরীণ সমস্যা, এবং সেখানে দাঁড়িয়ে মানে যে বাংলাদেশ যে একটা প্রচুর আর কি অর্থনৈতিকভাবে শক্তিশালী কান্ট্রি সেটাও নয়। তো বাট এই ধরনের যদি বোঝা দিনের পর দিন লক্ষ লক্ষ মানুষ যদি প্রতি বছরই আসতে থাকে তাহলে তো কোথাও গিয়ে একটা এরকম ক্যাম্প চালানো বলুন বা তাদের ভরণ পোষণ সমস্ত কিছুর দিক থেকেই একটা অসুবিধা। তো এটা কোনোভাবে সলভ করা যায় না কি? বা আপনাদের যারা বিজিবি রয়েছে তো তারা যে সেনা মানে টহলদারিতে থাকে তো তারা সেই জিনিসটাকে আটকাতে পারে না, বা আপনারা কোনোভাবে নদীতে নজরদারি করে বা সেখানে মানে বিডিআর এর ক্যাম্প করে বা ওখানে কাঁটাতার লাগিয়ে আপনারা সেটা যদি আটকানোর চেষ্টা করেন তাহলে হয়তো অনেকভাবেই এই ব্যাপারটা কমতে পারে। কারণ এটা মানবিক পর্যায়েরও কোথাও কি শরণার্থী আশ্রয়টাও একটা মানে লিমিট থাকা উচিত। বাট এরকম যদি দিনের পর দিন চলতে থাকে এটা তো বাংলাদেশের জন্য আর কি, বা বাংলাদেশি যারা মানে জেনুইন নাগরিক রয়েছে তাদের প্রতি কোথাও গিয়ে একটা অবিচার করা। কারণ কিছু ক্ষেত্র বা অনেক মানে টাকা কোথাও গিয়ে ওইখানে ইনভেস্ট হয়ে যাচ্ছে, সেটা বাংলাদেশিদের মানে নিজস্ব অভ্যন্তরীণ যে বিষয়বস্তুগুলো বা যে নির্মাণ কার্য বলুন বা বিভিন্ন স্কিম বা প্রকল্প থাকে সেইগুলোতে ইউজ হতে পারে। তো সেটা কোথাও গিয়ে বাংলাদেশিদের জন্য মানে যারা অ্যাকচুয়াল বাংলাদেশি তাদের জন্য কোথাও গিয়ে অবিচার হয়ে যায়। তো এই বিষয়টা একটা রয়েছে। আর একটা যেটা তারা যে ভাষায় কথা বলছিল, তারা তো আমি জানি রোহিঙ্গা মানে বাঙালি, মানে তাদের এরকম কোনোদিন আমি ইন্টারভিউ শুনিনি। তো এই প্রথম দেখলাম যে তারা যে ভাষাটায় কথা বলছে সেটা আমরা বুঝতে পারছি না। আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাষা থাকে, বাট একটু হলেও বোঝা যায়, বাট এটা কি ধরনের বাংলা সেটা বুঝতে পারলাম না। তো এটা একটু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একদমই তাই, তো এগুলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে মানে কি আপডেটস রয়েছে বা বাংলাদেশ সরকার কি ভাবছে, ইতিবাচক কিছু ব্যবস্থা বা পদক্ষেপ নিতে চলেছে কিনা সেটাও অবশ্যই আপনারা জানাবেন, এবং আলটিমেট পরিস্থিতি এখন কি পর্যায়ে আছে সেটাও আপনারা জানাবেন, এবং আপনাদের পার্সোনাল কি মতামত এই সমস্ত বিষয়ে সেটাও আপনারা কমেন্ট করবেন। আর কি ধরনের জিনিস চোরাচালানের কথা এখানে বলা হচ্ছে তো সেগুলো আপনারা পারলে উল্লেখ করে যাবেন। আর তো এই ধরনের ভিডিও যদি আপনারা যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, মানে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন এবং কমেন্ট তো করছেনই। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিতকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।